মনের শক্তি মানুষকে পৌঁছে দেয় কাঙ্ক্ষিত জায়গায়, আর এটা প্রমাণ করলেন কাউসার গাজী। প্রতিবন্ধী হয়েও থেমেছিলেন না, করেছেন গ্র্যাজুয়েশন সম্পন্ন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2019 সালে ম্যানেজমেন্টের উপর, তবে বঙ্গবন্ধু কলেজ থেকে। বাবা নামটি মাথার উপর বিশাল একটি বটগাছ, তাই তো শরবত বিক্রেতা বাবা কখনো কাউসারকে অভাব বুঝতে দেননি। আমার বাবাই চালাইছে, বাবা কষ্ট করে আমার পড়াশোনা করাইছে, ঢাকা কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করাইছে। ওখানে তো অনেক কস্টিং জানেনি তো, তাও বাবা কষ্ট করে পড়াশোনা করাইছে। ওখানে কোনো সময় কোনো ফুল ফ্রি বা হাফ ফ্রি এরকম আবেদনও করি নাই। বাবার সক্ষমতা ছিল বিদায় চালাইছে অনেক। পড়াশোনার প্রবল ইচ্ছা থাকলেও অর্থে কষ্টে আনসার গাজী স্কুলে যেতে পারেননি। পাড়া প্রতিবেশী তাকে মূর্খ বলে উপহাস করেছে, তবে তিনি নিজে শিক্ষিত হতে পারেননি। তাতে কি নিজ সন্তানকে শিক্ষিত করেছেন। এরা চললে ফিরে আসতে পারলে চিন্তা করবে যে আব্বাই মরুক্ষ ছিল, আমাকে মরুক্ষ বানায়। সত্য কথা কইলে এটি কান্দ নাই। ছেলের কথা প্রসঙ্গে আনসার গাজী কান্নায় ভেঙে পড়লেন। ছোট ছেলের চেয়ে এই ছেলের মায়া ভালো, ও সব সোলানার সমান ফিটেস্ট, পরিষ্কার, অনেক ফিটেস্ট। জন্ম থেকেই কাউসার প্রতিবন্ধী। বাবা আনসার গাজী ইচ্ছে ছিল ছেলে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করে নিজের হাল নিজেই ধরবেন। প্রতিবন্ধী মানুষ যদি চাকরি পেতে হয় অর্ডাও চলে যেত, ওর যে কামাই আমি খাবো আমি এটা চিন্তা এখনো করি না। অর্ডাও চলে যাইতে পারলেই তো আমি বাঁচলাম। অনেক চেষ্টা করেও সরকারি চাকরি পাননি, তবে থেমে নেই কাউসার। একটি মাদ্রাসায় কর্মরত আছেন। এখন আছে একটা মাদ্রাসা আছে, ওখানে নিয়োগের মাধ্যমে আর কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ওখানে চাকরি করি 8,000 টাকা বেতন। আপনার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, ওখানে কর্মরত অবস্থায় আছে, শিক্ষক সহায়ক হিসেবে আছে। বর্তমানে মাদ্রাসা বন্ধ থাকায় কাউসার মিরপুর 1 নম্বর শাহ আলী মার্কেটের সামনে বাবার শরবত দোকানের পাশেই একটি টুল নিয়ে বসেছেন ঈদের মেহেদি বিক্রি করার জন্য। এখানে অবসর টাইম, এখন আমার মাদ্রাসা বন্ধ, বাবা ব্যবসা করে, শরবত বিক্রি করে। তার পাশাপাশি চিন্তা করছি যে 8,000 টাকা বেতন তো কিছু হয় না। একটা পরিবারের বর্তমানে যে ঘর ভাড়া দিতে গেলে 8,000 টাকা নাই, সেখানে খাওয়া দাওয়া তো অনেক দুষ্কর, বাপের উপর একটা প্রেশার হয়েছে। এই জন্য চিন্তা করছি একটা ব্যবসা বাণিজ্য করি, বাবার সাপোর্টে আবার ব্যবসা নিয়েছি। এই যে মেহেদি বিক্রি করতেছি ঈদ উপলক্ষে। কাউসার বিয়ে করেছেন, 5 বছরের একটি সন্তানও আছে। ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের মেহেদি বিক্রি করছেন মানুষের হাত রাঙানোর জন্য, তবে নিজের ঘর এখনো রাঙাতে পারেনি। ছেলের বার্থডে, কিন্তু তার এখন পর্যন্ত কিছু একটা কিনে দিতে পারতেছে। সে বলতেছে তার চশমা লাগবে, ঘড়ি লাগবে, নতুন স্যুট লাগবে। ছেলে বাচ্চাদের জামা কাপড় দেখে আমার বলতেছে, বাবা তুমি আমার কিনে দেবেন, বলছে দিব, একটু আমি দাঁড়াই দিই, কিন্তু আমার হাতে তো টাকা নাই। একটা সান্ত্বনা তো দেওয়া লাগে, বাচ্চা বলা ভাই যাই হোক, অন্যটা দেখলে একটু আকর্ষিত তুই করবি। তার আমারে বলছে টাকা দাও, আমি মার্কেটে যে কিনে আনবো। বাবা আনসার গাজী ছেলের স্বপ্ন পূরণ করেছেন, তবে কাউসার এখন পর্যন্ত তার ছেলের ঈদের পোশাক কিনে দিতে পারছেন না। চেষ্টার কোনো কমতি নেই, ঈদের আগে হয়তো কিনে দিতে পারবেন ছেলের আনন্দ। বাবা আমার একটা জুতা কিনা দাও, বাবা আমার একটা কোটি কিনা দাও, বললে তো হবে না, আমার তো টাকা লাগবে। বাবার কাছ থেকে নিয়ে তো আমার ছেলের দিতে হয় না, তার উপর তো প্রেশার পড়ে। মেহেদি ছাড়াও ফুটপাতে কাপড় বিক্রি করতেন কাউসার। বিক্রি না হয় ব্যাপক অভাবে পড়েছেন তিনি। টাকার অভাবে ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ প্রায়। ব্যবসা নাই দেখে আজকে এর কাছ থেকে 5,000 আনি, কালকে এর কাছ থেকে 10,000 আনি, আনতে এরকম করতে করতে ঘর ভাড়া দেওয়া লাগতো। ছোট ভাইয়ের পড়াশোনা কি কম, ওর যে প্রথম টার্মে পরীক্ষার টাকার অভাবে দেওয়া হয় না। হ্যাঁ, এখন ফার্স্ট ইয়ারই রাখবো সম্ভবত, আর অ্যাপ্লিকেশন কইরা জরিমানা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠান লাগবে। অল্প কিছু দিনে আশেপাশে ব্যবসায়ীদের মন জয় করে নিয়েছেন কাউসার। উনি প্রথমে প্লাজোর দোকান দিয়েছিলেন, প্লাজোর দোকান দিয়ে ওনার পোষায় না, যেই বেচা কিনা হয় সারাদিনে মনে করেন 200-250 বিক্রি করে। 200-250 বেচে লাভ হয় কয় টাকা, 2টা-3টা বেচে। তো পরে বললাম যে একটা মেহেন্দির দোকান দেন আপনি, রমজান মাসে মেহেন্দি টুকটাক চলে দিয়ে দেখেন। পরে দিয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি এখন টুকটাক আইতাছে। টাকার অভাবে মায়ের চিকিৎসা বন্ধ, ভাই দিতে পারেনি পরীক্ষা, ছেলের জন্মদিনে দিতে পারেনি কোনো উপহার। এরপরও নেই কোনো আক্ষেপ, হাসি মুখে চাইলেন সমাজের শান্তি। ভালো একটা কর্ম পাইলে আর কি পরিবার পরিচালনা করা যাবে। পরিবার পরিচালনা করার পাশাপাশি সমাজেরও সেবা করা যাবে, এটাই চাই। জানি পরিবার এবং সমাজ দুটোটা জানি সেবা করতে পারি। শুধু নিজে চিন্তা করলে কোনো ভাই, দেশের, নিজের দেশের, দশের সবারই চিন্তা করতে হবে। সাকিব সোহান, নিউজ 24।